যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার জবাবে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। হামলায় বেশ ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। রোববার কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের হামলায় আহতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। এর আগে ৮ জন আহতের খবর জানিয়েছিল দোহা। এছাড়াও বিভিন্ন এলাকায় ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কাতার। এদিকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে নতুন করে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। রোববার রয়টার্স জানিয়েছে, দুবাই শহরে বেশ কয়েকটি বিকট শব্দ শোনা গেছে। এর আগে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির জায়েদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানি ড্রোন হামলায় একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৭ জন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে পোস্ট করা এক বিবৃতিতে বিমানবন্দর কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। এই পোস্টে সাধারণ জনগণকে গুজব না ছড়াতে এবং শুধু সরকারি সূত্রের মাধ্যমে পাওয়া তথ্যের উপর নির্ভর করতে অনুরোধ করা হয়েছে। বলা হয়েছে, পরিস্থিতি সম্পর্কে হালনাগাদ তথ্য সময়মতো দেওয়া হবে। এছাড়া সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের জুমাইরা সৈকতের পাশে আইকনিক বুর্জ আল আরব হোটেলের বাইরের অংশে একটি ইরানি ড্রোন ভূপাতিত হয়েছে। হামলা হয়েছে বাহরাইন ও সৌদি আরবেও, তবে সেখানে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র ৩০ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে।